পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। পাণ্ডব জননী মাতা কুন্তী কর্ণকে ত্যাগ করার পর সবসময় মনে অশান্তি নিয়ে থাকত। মনের অশান্তি কোনোভাবেই দূর করতে পারছিল না। সন্তান হারানোর ব্যথা একজন মা ছাড়া আর কেউ বোঝে না। তাই নিজের মনের ব্যথা দূর করার জন্য নিজের পছন্দের ঘোড়া নিয়ে অরণ্যে ঘুরতে বের হন। সেখানে তিনি একটি হরিণকে তার শাবকের সঙ্গে ঘাস খেতে দেখেন, আর আরও বেশি করে কর্ণের কথা তার মনে পড়ে যায়। যখন সে ঝুড়ির মধ্যে কর্ণকে রাখছিল ত্যাগ করার জন্য, তখন সেই অবোধ শিশু মিষ্টি হাসির সঙ্গে মায়ের ভালোবাসা আস্বাদন করছিল। আসলে সে তো জানতো না তার মা তাকে চিরদিনের মতো ত্যাগ করতে এসেছে। কিন্তু কুন্তীর বুক ফেটে যাচ্ছিল দুঃখে যন্ত্রণায়। সেই হরিণ ও তার শাবককে দেখে কুন্তীর বারবার মনে হচ্ছিল অবোধ প্রাণীরাও নিজেদের বাচ্চাকে কাছে রাখে, আর সে মানুষ হয়েও নিজের সন্তানকে ত্যাগ করেছে। অপরাধ বোধে সে খুব কষ্ট পাচ্ছিল। এমন সময় কয়েকজন শিকারীকে সেই হরিণটিকে তীর মারতে দেখে সঙ্গে সঙ্গে কুন্তী তীর ছোড়েন তাদের তীরকে প্রতিরোধ করতে। ছদ্মবেশে কুন্তীর এই কাজ শিকারীরা অপছন্দ করেন। তার কাজে শিকারীরা ক্রুদ্ধ হন। তারা জানান তারা রাজ শিকারী, তাদের তীর রুদ্ধ করার ক্ষমতা সে কোথা থেকে পায়। তখন কুন্তী নিজ মুখের বসন সরালে শিকারীরা দেখে অবাক হয়ে যায়। এ যে তাদের দেশের রাজকন্যা কুন্তী, রাজা কুন্তীভোজের কন্যা। শিকারীরা রাজকন্যা কুন্তীর কাছে জানতে চান যে তারা রাজার আদেশে হরিণ শিকার করতে এসেছে, রাজকন্যা কেন তাদের বাধা দিচ্ছেন। কুন্তী জানায়, মানছি রাজ আদেশে আপনারা হরিণ শিকার করতে এসেছেন, তা বলে একজন শাবকের কাছ থেকে তার মাকে বধ করতে হবে? হরিণটি মারা গেলে ওই ছোট্ট শাবকটিকে কে সঙ্গে করে জঙ্গলের মধ্যে দেখে রাখবে? কে রক্ষা করবে তাকে হিংস্র জন্তুদের হাত থেকে? মা ছাড়া সন্তানের কষ্ট বোঝেন আপনারা? ওই অবোধ শিশু শাবকটি তো আপনাদের কোনো ক্ষতি করেনি, তাহলে তার কাছ থেকে তার মাকে বধ করে কী লাভ হবে আপনাদের? ছোট শিশু শাবকটির জীবন অনিশ্চিত করে কী লাভ আপনাদের? জঙ্গলে আপনারা আরও অনেক হরিণ পেয়ে যাবেন। এই হরিণ ও শাবকটিকে ছেড়ে দিন, এদের কোনো ক্ষতি করবেন না। বারবার হরিণ শাবকটিকে কুন্তী বধ করতে বারণ করছিল, কারণ তার মনের মধ্যে কর্ণের সেই শিশু মুখটি বারবার ভেসে উঠছিল। তারপর হঠাৎ তার সহচরী এসে তাকে ডাকে এবং রাজ অন্তঃপুরে ফিরে যাওয়ার কথা বলেন। কুন্তী সেখান থেকে চলে যাওয়ার জন্য বারবার সেই হরিণটি ও শাবকটিকে বধ করতে বারণ করেন। কুন্তী সেখান থেকে চলে যায়। রাজকন্যার নির্দেশে শিকারীরা হরিণ ও তার শাবককে ছেড়ে দেন, কারণ তাদের মনেও একটা অন্যরকম অনুভূতি হতে থাকে। ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।